শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 12তম BCS প্রিলিমিনারি গণিত অংশের পার্ট 2-তে 7 থেকে অঙ্কগুলো করব। আমি ইতিমধ্যে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো পার্ট 1-এ দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন, আজকে 7 নম্বরে যে অঙ্কটা রেখেছি সেটা হচ্ছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে, মানে পূর্ণবর্গ রাশি হবে আর কি। পূর্ণবর্গ রাশি বলতে আমরা সেই রাশিগুলোকে বুঝি যে রাশিগুলোর উপর স্কোয়ার লেখা যায়, মানে এই সব কয়টাকে একই সাথে প্লাস বা মাইনাস অবস্থায় রেখে স্কোয়ার দেওয়া যাবে। তো এই পি এর মান কত হলে সেটা করা সম্ভব। তো দেখুন, যেমন আমরা যদি বলি a + b হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ রাশি, তার মানে a² + 2ab + b²। তো দেখুন, মোটামুটি সেই ফরম্যাটে এখানে দেওয়া আছে। তো আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে দেখুন, এই যে আপনার 4x² আছে, এই 4x²টাকে আমরা কিন্তু 2x তারপরে এরকম করে হোল স্কোয়ার দিতে পারি। আপনারা সবসময় এক্ষেত্রে প্রথমটা শেষটা নিয়ে কাজ করবেন, মানে স্কোয়ারগুলোকে আগে সাজাবেন। আবার অনুরূপভাবে দেখুন, এই যে 9 আছে না, এই +9, এটাকে কিন্তু আমি 3 এর উপর স্কোয়ার দিতে পারি, 3 × 3 = 9। এখন দেখুন, এই যে মাঝখানে কী আছে, মাইনাস আছে। আমি সাজাচ্ছি কীভাবে খেয়াল করুন। তো আমরা সূত্র জানি যে a² - 2ab + b²। তাহলে দেখুন, a² আর b² দেওয়া আছে, তাহলে মাঝখানে কী হবে, দেখুন মাঝখানে সূত্রে 2 এবং a হিসেবে এখানে কিন্তু 2x, এই 2xটা হচ্ছে এখানে a। আর b বলতে কি বোঝাচ্ছে, b বলতে এই 3। দেখুন তো, এই জিনিসটা এরকম হয় না। এখানে কিন্তু আমরা পিটাকে কনসিডারে নিই নি, এই পি এর মানটাই আমরা বের করব। এবং খেয়াল করি আমরা, দেখুন আমাদের তো পি এর মান চাইছে, মানে এই এক্স এর মানটাকে আমরা বাদ দিতে হবে আমাদেরকে। তাহলে দেখুন, এই এক্স আর এক্স আমি যদি তুলনা করি, এই উপরের সমীকরণের নিচের থেকে যদি আমি এক্সটাকে বাদ দিই, তাহলে বাকি যেটা আছে মূলত সেটা পি এর জায়গা দখল করছে, কারণ এক্স তো আর চেঞ্জ হয়নি। এবং খেয়াল করুন, তাহলে এই পি এর মানটা তাহলে কী হবে, পি এর মানটা হবে মূলত আপনার এই যে বাকি যে সংখ্যাগুলো আছে 2, 2 এবং 3, এবং এরা গুণ অবস্থায় আছে, 2 × 2 = 4, 3 × 4 = 12। তার মানে এখানে আপনার এই পি এর ভ্যালুটা হবে আপনার 12। বন্ধুরা, আপনার একটু খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। তার মানে আমাদেরকে বলছে যে যদি আপনার পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ রাশি হবে, তার মানে পি এর মান যদি 12 হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ রাশি হবে, এবং তখন 2x - 3 হোল স্কোয়ার আমরা লিখতে পারবো এই বিষয়টাকে। ঠিক আছে, এর পরের অঙ্কটাতে আমরা একটু খেয়াল করে দেখুন। এর পরের অঙ্কটা যেটা আছে, এর পরের অঙ্কটাও সেম ক্যাটাগরির অঙ্ক, শুধু এখানে আপনার মূলত যেমন a + b হোল স্কোয়ার, মানে 2টা রাশির বর্গ, এখানে 3টে রাশির বর্গ হচ্ছে আপনার এবারের অঙ্কটা, একটু তুলনামূলকভাবে বড়, তবে সূত্র একই। যেমন দেখুন, এখানে যে সূত্রটা প্রয়োগ হচ্ছে a + b + c হোল স্কোয়ারের সূত্র, আমরা কি জানি, a² + b² + c², তারপর 2ab + 2ab + 2bc + 2c, এই সূত্রটা আপনাকে জানতে হবে। এখন কথা হচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে x² - 8x - 8y + 16 + y², বলছে এত এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তো খেয়াল করুন, আমরা 3টে রাশির বর্গ যদি বের করি তাহলে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা রাশি, কিন্তু এখানে দেখতেছি আমরা, দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা, এখানে 5টা রাশি বা 5টা পদ আছে। তাহলে আপনাকে 6টা পদ বানাইতে হবে এবং আরেকটা পদ দেওয়া নাই, এবং বলছে সেই পদটা কত, মানে কত যোগ করলে আপনার সেই এটা আপনাকে পুরোটাকে আপনার এরকম বর্গ করে লেখা যাবে বা পূর্ণবর্গ হিসেবে লেখা যাবে, সেটাই আমাদেরকে বের করতে হবে। তো প্রথম যেটা কাজ করব আমরা, এই হোল স্কোয়ারটা আপনাকে আগে বের করতে হবে। তো এই জায়গাটাতে আমি একটু সাজিয়ে লিখছি, দেখেন এই x² + y² সামনে দিয়েছি, এবং 16টাকে দেখুন তো 4² লেখা যায় না, এই জন্য a² b² c²টা আমি সামনে লিখছি। এরপরে 2ab 2bc বা 2c এটা আমি সাজাবো। তো এখানে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সব যদি প্লাস থাকতো বিষয়টা একটু তুলনামূলক সহজ হইতো, যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কিছু কাজ করতে হবে আপনাকে। যেমন দেখুন, এই যে 8xটা যে আছে, 8xটাকে আমি কিভাবে সাজাইতে পারি, আবার এই -8y আছে এটাকে আমি কিভাবে সাজাইতে পারি, তার আগে আমি এটা একটু স্কোয়ার করে দেখাচ্ছি আপনাকে। যেমন এই x² আছে, এটা কোনো সমস্যা নাই, x² দিয়ে দিলাম, প্লাস y² আছে আমি দিয়ে দিলাম, প্লাস এই যে 16 আছে এটাকে কি 4² লেখা যায়, 4² করলাম। এরপরে সূত্র অনুযায়ী কি হবে, 2ab হবে না, তা আমি দেখুন সূত্রে 2 বসাচ্ছি, এবং দেখুন এখানে a b c এর মধ্যে x y আর 4, এর বাইরে কোনো সংখ্যা কিন্তু আসবে না। তো আমি যদি 8 মিলাইতে চাই তাহলে দেখুন তো x এর দরকার আছে না, 8x যদি মিলাইতে চাই এই xটা আনার জন্য, তাহলে আমি ধরলাম এটা a,
আর বি এর জন্য দেখুন তো 8 বানানোর জন্য কি লাগে, 2 আছে, এক্স আছে, তাহলে আর কি লাগে, 4 লাগে। তাহলে 4 দুগুণে আপনার 8 হবে, দেখুন 4 দুগুণে 8 হয়, দেখুন 8x হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে দেখুন এখানে -8x কিন্তু মেলে না। আর আপনি এই দেখুন বাইরে এগুলোতে কিন্তু মাইনাস দেওয়া যাবে না, সূত্র অনুযায়ী এগুলো যদি প্লাস হয় তাহলে ভিতরে প্লাস আকারে দেবেন আপনি। তো সেক্ষেত্রে খেয়াল করুন আমরা এই 4 এর সাথে কি দিলে মাইনাস পাবো আমরা, দেখুন তো 4 এর সাথে যদি আমি মাইনাস দিই তাহলে দেখুন তো এবার আমি এখানে যদি মাইনাস বসাই দিই, এই যে -4 যদি বসাই তাতে কি হয়, দেখুন -4 এর উপর স্কোয়ার হলে কিন্তু +16 হচ্ছে, কিন্তু আমি যখন আলাদাভাবে গুণ করবো তখন পুরোটা মিলে কিন্তু আপনার -8x হচ্ছে। তার মানে বুঝতে হবে আপনাকে এই তিনটে রাশির মধ্যে এই 4 এর সাথে মাইনাস ছিল। ক্লিয়ার? তো এই পরেটা আর আপনার সমস্যা হওয়ার কথা না। যেমন আমি যদি 8y এর কথা বলি, এটাকেও সূত্র অনুযায়ী সাজানো যায়, সূত্রে 2, এখানে আপনার বি বা সি হিসেবে যদি আমরা ওয়াইটাকে ধরি, এবং 8 মিলানোর জন্য আপনার আরেকটা 4 দরকার, এই যে -4 দরকার। তাহলে দেখুন এক্ষেত্রেও আপনার মিলে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হিসেবে -8y চলে আসবে। এবার আমরা যদি এটাকে সাজাই তাহলে a² + b² + c², এরপরের লাইনে আমরা কী করবো, সূত্রের 2ab মানে যে 2ab, তারপর কী হবে প্লাস 2b মানে কি y, আর c মানে কি -4, এই যে এটার মতো করে যা সাজাচ্ছি সূত্রের মতো করে 2bc, তারপরে প্লাস 2ca, c এর মান এখানে কত হচ্ছে আপনার 4, আর a এর মান কত x। এবার খেয়াল করুন আপনি জিনিসটা পুরোটাই মেলে কিনা, দেখুন এটা x² হয়, এটা y² হয়, এটা 16 হয়, এবং এটা আমরা যদি ক্যালকুলেশন করে দিই, এটাকে আমরা পরে দেখতেছি, এটা ক্যালকুলেশন করলে দেখুন -8y হয়, দেখুন তো -8y আছে এখানে। আবার এটা ক্যালকুলেশন করলে দেখুন কি হয়, -8x হয়, এটাও এখানে আছে। কিন্তু আমাদের মূলত যেটা দেওয়া নাই প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে আপনার এটা ক্যালকুলেশন করলে কত হবে, 2xy হয়, এইটা দেওয়া নাই। তার মানে আমরা যদি 2xy যোগ করে দেই তাহলে এই রাশিটা পুরোটা একটা পূর্ণবর্গ রাশি হবে। তো আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার হবে আপনার খ 2xy। আপনারা প্রয়োজনে প্রশ্নটা বারবার দেখবেন, কয়েকবার দেখলে দেখবেন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যে প্রশ্নটা আমরা দেখব, দেখুন এটা একটা উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক দেওয়া আছে, 2x² - x - 3 এর উৎপাদক কী কী। আমি উৎপাদক বিশ্লেষণের একটা সূত্র দিয়েছি, ইতিমধ্যে আপনার ভিডিও দিয়েছি, ওটা ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা আপনারা গিয়ে দেখবেন, তাহলে যাদের বেসিক সমস্যা আছে উৎপাদকের আশা করি সমস্যাটা দূর হয়ে যাবে। তো দেখুন আমরা যদি এটা সমাধান করি তাহলে কী হয়, 2x² - x - 3 এর উৎপাদকটা কী। তো আমরা নর্মালি লাস্টের সংখ্যাটাকে ভাঙি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে শুধু লাস্টের সংখ্যাটাকে ভাঙলে হয় না, এই প্রথমটা আর লাস্টেরটা গুণ করতে হয়। তাহলে দেখুন তো 2 আর 3 গুণ করলে কত হবে, 6, এবং এখানে একটা x² আছে মানে 6x²। মূলত আপনাকে এই 6x² বা 6কে ভাঙতে হবে, এমনভাবে ভাঙবেন যে আপনার গুণ করলে 6² হবে, 6x² হবে, এবং যোগ বা বিয়োগ করলে শুধু x পাবেন। তো এটা কীরকম করলে হয় দেখুন, এই যে 2x² আছে, আরেকটা কথা বলি, এই প্রথম পদ আর শেষ পদ কোনো চেঞ্জ হবে না, 2x² আছে এবং এই 3 আছে, এই দুইটা -3 আছে, এই দুইটা চেঞ্জ হবে না, মাঝখানে মূলত আপনার দুইটা নিয়ে আসতে হবে। তো আমরা কী কী আনতে পারি, আমরা 3x আর 2x যদি নিয়ে আসি, দেখুন 3x আর 2x ক্যালকুলেশন করলে মূলত x আনা সম্ভব। তাহলে আমরা যদি দুইটাই মাইনাস দিই তাহলে কী হয়, দেখুন তো -5x হয়ে যায়, তাহলে হবে না। তাহলে এই 2 এর আগে যদি আমি প্লাস বসাই দিই তাহলে দেখুন -3x থেকে 2x বাদ দিলে -x হয়, মিলে যায়, এবং এই দুটো গুণ করলে 3 দুগুণে 6, 6x² মিলে যায়। এভাবে আপনাকে উৎপাদকটা করতে হবে। এরপরে খেয়াল করুন আমরা কমন নিতে পারি, দুইটা থেকে x কমন নেওয়া যায়, x কমন নিলে হবে এখানে 2x - 3, আর এই দুটো অংশ থেকে কিছুই কমন যায় না, তাহলে 1 কমন নিতে হবে, 1 কমন নিলে 2x - 3। এরপরের লাইনে আপনি এই দুইটা থেকে 2x - 3 কমন যায়, 2x - 3 কমন নিলাম, আর x আর 1 আছে, তাহলে x + 1। তো বন্ধুরা খেয়াল করুন আমাদের অপশন অনুযায়ী ঘতে দেওয়া আছে 2x - 3 × x + 1, এটাই হবে এই প্রশ্নের উত্তর। এরপরে আমরা যদি খেয়াল করি আজকের 10 নম্বরে যে অঙ্কটা রাখছি আমি, এটাও একটা উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক, মানে এটার পরে এটা দুইটাই আসছে, এখানে এই BCS এর দুইটা উৎপাদক বিশ্লেষণ আসছিল। দেখুন এটা আপনার বলা আছে যে a⁴ + 4 এর উৎপাদক কি কি হবে, মানে এটাকে আপনাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এটা সহজ, যা সূত্র ফেলে দিলে আপনার অঙ্কটা হয়ে যাবে। এটা আমরা যদি সূত্র ফেলা দিই, দেখুন এটা a² আর এটা b² বানানো যায়, মানে এই যে a² তার উপর হোল স্কোয়ার দেওয়া যায়, আর এই 4টাকে কি 2² করা যায় না, এই যে 2² করলাম,
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা সূত্র ফালাই দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বন্ধুরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2abও কিন্তু একটা সূত্র আছে, কিন্তু সেটা বসাবেন না আপনি, এইখানে আপনার মাইনাস আনতে হবে, কারণ উৎপাদক বিশ্লেষণের যে মূল সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ইন্টু আকারে আপনাকে লেখা যায়। এই জন্য এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাট ফেলানোর জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্রটা ফেলতে হবে। তো এরপরে লাইনে খেয়াল করুন, এখানে আপনার এ স্কোয়ার প্লাস 2 হোল স্কোয়ার আছে, আর এখানে খেয়াল করুন মাইনাস এই যে 2 আর 2 আছে, তাহলে 2 এর উপর স্কোয়ার দেওয়া যায় এবং একটা এ স্কোয়ার আছে, তাহলে একই সাথে আমি 2a এবং একই সাথে হোল স্কোয়ার দিতে পারি। 4a স্কোয়ার আর 2a হোল স্কোয়ার একই জিনিস। এরপরে এটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমরা জানি, প্রথম অংশটা প্লাস দ্বিতীয় অংশ ইন্টু প্রথম অংশ মাইনাস দ্বিতীয় অংশ, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এই যে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 লিখলাম এবং পরের অংশে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 লিখলাম। তো আমরা অপশনে যদি দেখি, দেখুন খতে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এবং এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে আমাদের 10 নম্বরের অপশন অনুযায়ী অ্যান্সার হবে আপনার খ। এরপরে যে প্রশ্নটা আছে খেয়াল করুন, এরপরের প্রশ্নটা হচ্ছে আপনার বলছে যে নিচের কোন সংখ্যা √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো বন্ধুরা মূলদ সংখ্যা মানে আমরা কি জানি, পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যেখানে পি আর কিউ দুইটাই পূর্ণ সংখ্যা হইতে হবে। তো এবং কিউ এর মানটা 0 হওয়া যাবে না। তো আমরা এখানে একটু মানটা দেখি, তো দেখুন এই √2 এর মানটা কত, আমাদের মূল মানটা জানতে হবে। √2 এর মান হচ্ছে 1.414 এরকম ডট ডট ইনফিনিটি পর্যন্ত অনেক মান আসে আর কি। এবং √3 এর মানটা কত, 1.732 ডট ডট, মানে আরও অনেক মান আসবে আর কি। এখন প্রথমত বলছে যে √2 আর √2 এর মধ্যবর্তী সংখ্যা। খেয়াল করুন তো, আমরা যদি 1.8 এর কথা বলি, 1.4 থেকে 1.7 এর মধ্যে কি 1.8? না, এটা বাইরে মানে বেশি, তার মানে 1.8টা তো নেওয়া যাবেই না। এরপর খেয়াল করুন আমাদের কতে কি দেওয়া আছে, √2 প্লাস √3, এই দুইটাই কিন্তু ক্যালকুলেশন করলে আপনার দশমিক চলে আসবে, দেখুন পয়েন্টের সংখ্যা চলে আসবে। আমাদের মূলদ সংখ্যার সংজ্ঞা অনুযায়ী কিন্তু আপনার পূর্ণ সংখ্যা হইতে হবে, তাহলে এটা হচ্ছে না। এবং পরেরটাও গুণ করলে আপনার ভগ্নাংশ আসবে, মানে পয়েন্ট সামথিং চলে আসবে আর কি, এই জন্য এটাও নেওয়া যাবে না। আর পরেরটা গ নম্বরটা যদি আমরা খেয়াল করি, দেখুন তো আমরা এই 1.4 এবং 1.7 এর মধ্যে এই সংখ্যাটা পাই কিনা, মধ্যবর্তী সংখ্যা, ক্লিয়ার? তাহলে √2 এবং √3 এর মধ্যবর্তী সংখ্যা প্রথমত মানে প্রথম কন্ডিশন এটা মিলে যাচ্ছে। দ্বিতীয় কন্ডিশন পি বাই কিউ আকার হইতে হবে এবং পি আর কিউ দুইটাই পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে দেখুন 1.5টা কি আমরা 3/2 লিখতে পারি না, মানে 3 টাকা দুইজনকে ভাগ করে দিলে তো 1.5 টাকা করে পায়। এরকম অসংখ্যভাবে পূর্ণ সংখ্যার ডিভাইডেড বাই দিয়ে 1.5কে প্রকাশ করা যাইতে পারে। যেমন এটাকে যদি আমরা 15 বাই যদি 10 দিই তাও কিন্তু হয়, অনুরূপভাবে 30/20 দেন, যে বিভিন্নভাবে আর কি পি বাই কিউ আকার প্রকাশ করা যায়। সুতরাং 11 নম্বর প্রশ্নের উত্তরটা হবে আপনার গ 1.5। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা BCS সহ সকল চাকরির প্রিপারেশনে ভালোভাবে নেওয়ার জন্য এই চ্যানেলের সাথে থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।